নতুন দল হায়দ্রাবাদ কিংসম্যানের বিপক্ষে মুস্তাফিজ ইমনদের লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে শুরু হয়েছে পাকিস্তান সুপার লিগের 11তম আসর। তবে এই আসরে ম্যাচ শুরুর আগে প্রতিটি দল একাদশ জমা দিচ্ছে দুটি করে। নতুন এই নিয়ম আগে কখনো দেখা যায়নি। কেন এই নিয়মের প্রবর্তন, কী বা এর সুবিধা, দেখে নেওয়া যাক। অধিনায়কদের দুটি একাদশ দেওয়ার কারণ, আগে ব্যাটিং করতে হচ্ছে নাকি বোলিং, তার উপর নির্ভর করে যেন পছন্দসই একাদশ বেছে নেওয়া যায়। অর্থাৎ টসের আগে দুই দলের কাছ থেকে ম্যাচ রেফারির কাছে সরবরাহ করা হচ্ছে দুটি করে একাদশ। এর একটি আগে বোলিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যটি আগে ব্যাটিংয়ের ক্ষেত্রে। এতে ম্যাচ চলাকালে শিশিরের প্রভাব যতটা সম্ভব কমানোর সুযোগ পাবে দলগুলো। টসের সিদ্ধান্ত আর আগের মতো বড় ভূমিকা রাখবে না ম্যাচের ফলাফলে। উদ্বোধনী ম্যাচে লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং হায়দ্রাবাদের অধিনায়ক মান্নাস লাবুশেন দুজনই দুটি করে টিম শিট নিয়ে নামেন। এরপর টসের ফলাফল অনুযায়ী নিজেদের পছন্দের একাদশ জানান। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও এই নিয়ম মেনে চলা হবে। PSL এর নমিনেশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অফ প্লেয়ার্সের 1-2-1 ধারায় বলা আছে, টসের আগে প্রত্যেক অধিনায়ক ম্যাচ রেফারির কাছে লিখিতভাবে দুটি ভিন্ন একাদশ জমা দিতে পারবেন। প্রতিটি একাদশে অবশ্যই 11 জন খেলোয়াড় এবং সর্বোচ্চ 4 জন বদলি ফিল্ডার রাখতে হবে। টসের পর প্রত্যেক অধিনায়ককে নির্বাচিত দলের শিটে স্বাক্ষর করে জমা দেওয়া দুটি একাদশের মধ্যে একটি চূড়ান্ত করতে হবে। চূড়ান্ত একাদশ মনোনীত হয়ে গেলে প্রতিপক্ষ অধিনায়কের সম্মতি ছাড়া ম্যাচ শুরুর আগে নির্বাচিত একাদশে তালিকাভুক্ত কোনো খেলোয়াড় পরিবর্তন করা যাবে না। উপমহাদেশে শিশিরের কারণে ফ্লাডলাইটের আলোর ম্যাচগুলোতে বেশ বেকায়দায় পড়তে হয় দলগুলোকে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে বল ভিজে যায়, কঠিন হয়ে যায় স্পিনারদের কাজ, সহজ হয়ে যায় ব্যাটিং। এসব বিষয় বিবেচনা করেই দুই একাদশ সরবরাহের এই নিয়ম করা হয়েছে PSL-এ। সেক্ষেত্রে আগে ব্যাট করা দল স্পিনারদের গুরুত্ব দিয়ে একাদশ বেছে নিতে পারবে, আর পরে ব্যাট করা দল ব্যাটার বাড়াতে পারবে ব্যাটিং অর্ডারের গভীরতা অথবা গুরুত্ব দিতে পারে পেসারদের। সিয়াম চৌধুরী, BD ক্রিক টাইম।